তো দেখ, আজকে বিজনেস স্টাডিজে যে 5 নম্বর না কত নম্বর চ্যাপ্টার এটা, 6 নম্বর চ্যাপ্টার, তাই তো? 6 নম্বর চ্যাপ্টার এমসিকিউ গুলো করাচ্ছি, ঠিক আছে? দেখ, প্রথমে একটা করে কোশ্চেন বলছি। বিপণনের উদ্দেশ্য কি? বিপণনের উদ্দেশ্য হলো বিক্রয় বৃদ্ধি, সুলভে কেনা, ক্রেতার সন্তুষ্টি বিধান, এদের কোনোটিই নয়। বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতার সন্তুষ্টি বিধান করা। বিপণন কি? বিপণন হলো ক্রেতামুখী, উৎপাদনমুখী, বহির্মুখী, এদের কোনোটিই নয়। বিপণন হলো তোমার ক্রেতামুখী। বিপণন হচ্ছে কি? বিপণন হচ্ছে ক্রেতামুখী, ঠিক আছে তো? এবার বলছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি বিপণন ব্যবস্থার মধ্যে ক্রেতাদের সম্পর্কে কি জানতে পারে? উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি বিপণন ব্যবস্থার মাধ্যমে আহ, মানে যারা গুডস, মানে যেটা বলেছি না, গুডস যারা প্রডিউস করে, তারা বিপণন ব্যবস্থার মাধ্যমে ক্রেতাদের সম্পর্কে কি জানতে পারে? ক্রেতাদের চাহিদা জানতে পারে, চাহিদা। বিপণন ব্যবস্থাপনা কি? বিপণন ব্যবস্থাপনা, দেখ আমার এখানে একটু ডাউট আছে। বিপণন ব্যবস্থাপনা, ঠিক আছে, কোনো কোনো বইতে বিজ্ঞান বলেছে, কোনো কোনো বইতে দর্শন বলেছে, ঠিক আছে তো? কোনো কোনো বইতে বিজ্ঞান বলেছে, কোনো কোনো বইতে দর্শন বলেছে। এটা হচ্ছে রবীন্দ্র লাইব্রেরি, মানে তোর নায়কের বইতে ওরা দিয়েছে দর্শন, বিপণন ব্যবস্থাপনা দর্শন দিয়েছে, ঠিক আছে তো? আর হচ্ছে তোর অনেক বইতে আবার বিপণন ব্যবস্থাপনা বিজ্ঞান দিয়েছে। তাহলে আমি কি বলছি, দেখ এখানে দেখিয়ে দিচ্ছি লেখাটা। বিপণন ব্যবস্থাপনা একটা দর্শন লেখা আছে এখানে। এই যে, এই দেখ, এই যে এখানে লেখা আছে, আমি আগে দিয়ে হাইলাইট করেছিলাম, বিপণন ব্যবস্থাপনা হচ্ছে এক ধরনের দর্শন। বিপণন ব্যবস্থাপনা একটি দর্শন যা ক্রেতাদের মনস্তাত্ত্বিক দিকগুলি বিচার করে। তো আমি দেবো বিপণন ব্যবস্থাপনা বিজ্ঞান না দিয়ে, ঠিক আছে, বিপণন ব্যবস্থাপনা দেবো একটা দর্শন। ঠিক আছে, বিপণন ব্যবস্থা হচ্ছে এক ধরনের দর্শন, এটা আমার কাছে লাগছে। ঠিক আছে, আমি কারেক্ট আনসার করবো দর্শন। পাঁচেরটা, পণ্য কি? পণ্য হচ্ছে যে কোনো অদৃশ্য বস্তু। পণ্য কাকে বলে? যেগুলো, আচ্ছা পণ্য কি? অদৃশ্য। পণ্য কি দেখা যায় না? দেখা যায়, তার মানে এটা হবে না। মানুষের অভাব মোচনের জন্য প্রয়োজনীয় বস্তু। পণ্য কি? মানুষের অভাব মোচনের জন্য প্রয়োজনীয় বস্তু, এটা হচ্ছে অ্যান্সার। সাংকেতিক চিহ্ন নিম্নলিখিত বলতে মধ্যে কোনটির ক্ষেত্রে ব্যবহার করা হয়? সাংকেতিক চিহ্ন কোথায় ব্যবহার করা হয়? ঠিক আছে, লেবেলিং এ কি সাংকেতিক চিহ্ন ব্যবহার করে? ব্র্যান্ডিং এ, প্যাকেজিং এ, কোথায়? এদের কোনোটিই নয়। তাহলে অ্যান্সার বলছে কোথায়। কোথায় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে? যেখানে ব্র্যান্ড থাকে, ব্র্যান্ডিং এ কিন্তু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। লেবেল ক রকমের হয়? ঠিক আছে, লেবেল প্রধানত ক রকমের? লেবেল 3 রকমের হয়। 3 রকমের লেবেল, এগুলো সব সব মানে আমি হাইলাইট করে দিয়েছি, আগের দিন যেগুলো পড়ালাম হাইলাইট করার, ওর মধ্যেই সব লেখাগুলো আছে। অ্যান্সার ওর মধ্যেই আছে, লেবেল 3 রকমের হয়। এই দেখ, দেখাচ্ছি লেবেল 3 রকমের। এই দেখ, লেবেল 3 রকমের: অভিজ্ঞান সূচক লেবেল, পর্যায় সূচক লেবেল, আর বর্ণনামূলক। 3 রকমের লেবেল হয়। এই যে এখানে লেখা আছে সব, এগুলোই পড়িয়েছিলাম, কিন্তু এগুলো আমি সব ওদের হাইলাইট করে দিয়েছি, কোন কোনগুলো জিনিস থাকতে পারে। আটাইকরণের সুবিধা কি? তা আটাইকরণের সুবিধা কি? আটাইকরণের সুবিধা হচ্ছে তোর, এই দেখ, বিক্রয় বৃদ্ধি করা, ঠিক আছে, তোর দ্রব্যের গুণাগুণ অক্ষত রাখা, ক্রেতাদের পণ্যের উৎপাদন সম্পর্কে তথ্য দেওয়া। আটাইকরণের সুবিধা হচ্ছে ক্রেতাদের পণ্যের উৎপাদন সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে আটাইকরণের সুবিধা। মোড়কজাতকরণের প্রয়োজন হলো পণ্যকে নিরাপদে রাখা, বিক্রয় বৃদ্ধি করা, ক্রেতাদের কিছু সুবিধা প্রদান করা, মুনাফা বৃদ্ধি করা। মোড়কজাতকরণের প্রয়োজন কি জানিস তো? মোড়কজাতকরণের প্রয়োজন হলো পণ্যকে নিরাপদে রাখা, ঠিক আছে, পণ্যকে নিরাপদে রাখা। এবার বলছে বিপণনের অন্যতম কাজ কি? বিপণনের অন্যতম কাজ কি? বিপণনের অন্যতম কাজ কি জানিস তো? বিপণনের অন্যতম কাজ কি? বিপণন মানে মার্কেটিং। মার্কেটিং এর মেন কাজটা কি? মার্কেটিং এর মেন কাজ কি? মার্কেটিং কি করে? ও কি মূল্য নির্ধারণ করে? মার্কেটিং এর কাজ মূল্য নির্ধারণ করা নয়। ক্রেতাদের মনস্তাত্ত্বিক দিকগুলি বিচার করে না, এটাও ওর কাজ নয়। বিপণনের অন্যতম কাজ বন্টন করা, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করা, এটা হচ্ছে বিপণনের কাজ। বিপণনের সহায়ক কার্যাবলীর মধ্যে
অন্যতম কোনটা? বিপণনের সহায়ক কার্যাবলীর মধ্যে অন্যতম কাজ কি? রিসার্চ করা, রিসার্চ মানে গবেষণা। 12টা বিক্রয়ের বৈশিষ্ট্য কি? বিক্রয়ের বৈশিষ্ট্য হচ্ছে দ্রব্য ও সেবার হস্তান্তর করা। দ্রব্য বা সেবার সত্ত্ব মানে কি? মালিকানা। আজকে তোর কাছে কোনো একটা জিনিস ছিল, যার মালিক ছিলি তুই, যখন তুই আমাকে বিক্রি করলি মালিক হয়ে গেলাম। তো দ্রব্যের মালিকানা হস্তান্তর করা। 13টা বিপণন ব্যবস্থা মানে কি? এই একই কোশ্চেন থেকেই আবার দিয়েছে বিপণন ব্যবস্থা দর্শন। পণ্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? পণ্য স্পর্শনীয় মানে পণ্য টাচেবল হতে পারে। কি পণ্য টাচ করা যায়? আবার এমন কিছু পণ্য আছে, কিছু পণ্য টাচ করা যায়, আবার কিছু পণ্য আছে টাচ করা যায় না। ঠিক আছে? কিছু পণ্য চোখে দেখা যায়, এরকম সব উদাহরণ আছে। পণ্য মানে কি? পণ্য মানে কি? দেখ তুই দেখ পরেই ছিলাম, দেখ তাহলে পণ্য আরেকবার পড়তে হবে যদি ভুলে যাস। পণ্য কিছু পণ্য টাচ করা যায় বা টাচ করা যায়, দেখ লেখা ছিল, দেখিয়ে দিচ্ছি তোকে। এই দেখ পণ্যের বৈশিষ্ট্য। পণ্যের বৈশিষ্ট্য পণ্য স্পর্শনীয় এবং অস্পর্শনীয়। বলছে কোনো জিনিসকে পণ্য হতে গেলে তাকে সাধারণত তাকে স্পর্শ করা যায়, যেমন খাতা, বই, চেয়ার, টেবিল প্রভৃতি। তবে সেবার উপরে মানে পণ্য মানে কি? গুডস অ্যান্ড সার্ভিস। পণ্য কাকে বলে? গুডস অ্যান্ড সার্ভিস। যেমন তুই ব্যাংকে গেলি, ব্যাংক তোকে সেবা দিল। তোর কম্পিউটার খারাপ হয়ে গেল, ল্যাপটপ খারাপ হয়ে গেল, মেরামতি করলো, ওটাও এক ধরনের পণ্য। মানে এইগুলো চোখে দেখা যায় না। কিছু পণ্য চোখে দেখা যায়, কিছু পণ্য চোখে দেখা যায় না। দুটোকেই পণ্য বলা হয়। পণ্য স্পর্শনীয় হতে পারে, আবার অস্পর্শনীয় হতে হবে। তাই কি হবে? পণ্য স্পর্শনীয় অস্পর্শনীয় উভয়। শিল্প পণ্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। শিল্প পণ্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? এটা কি সহজলভ্য? শিল্প পণ্য কি সহজলভ্য? দীর্ঘস্থায়ী, অস্থায়ী, কাঁচামাল। শিল্প পণ্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কাঁচামাল। শিল্প পণ্য করতে গেলে এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? কাঁচামাল। এবার 36-এরটা উৎপাদনকারী, উৎপাদক, উৎপাদক ও সম্ভবকারীর মধ্যে। ঠিক আছে? উৎপাদক মানে ম্যানুফ্যাকচার, আর সম্ভবকারী মানে কনজিউমার। এদের মধ্যে পাইকার ও খুচরো কারবারি, ঠিক আছে, পাইকার ও খুচরোকারের মধ্যবর্তী কারবারি হিসেবে কাজ করে, তখন তাকে কি স্তর বলে? দেখ এখানে আবার বলছি, উৎপাদক মানে ম্যানুফ্যাকচার, এখানে ম্যানুফ্যাকচার আছে, আর এখানে কাস্টমার মানে কনজিউমার আছে। এবার এই মাঝখানে যদি কেউ না থাকে, মিডিল ম্যান যদি কেউ না থাকে, তাকে বলে জিরো লেভেল। যদি মাঝখানে একজন লোক থাকে তাকে বলে 1 লেভেল। দুজন থাকলে 2 লেভেল। ঠিক আছে? তো 3 জন থাকলে, ঠিক আছে, 3 স্টার লেভেল। তো বলছে যখন পাইকার মাঝখানে, যখন পাইকার আর খুচরো থাকে, কজন? মাঝখানে দুজন আছে, তাহলে তো হয়ে গেল দ্বিস্তর বিশিষ্ট পণ্য পণ্য। মাঝখানে কেউ না থাকলে জিরো, মাঝখানে একজন থাকলে, একজন থাকলে বলে 1 স্তর বিশিষ্ট, দুজন থাকলে 2 স্তর বিশিষ্ট, আর 3 জন থাকলে 3 স্তর বিশিষ্ট। তাহলে এখানে কজন? দুজন আছে। এবারে মার্কেটিং মায়োপিয়া এই বইটির লেখক কে? থিওডর লেভিন। কি বললাম? থিওডর লেভিন। মার্কেটিং মায়োপিয়া গ্রন্থের লেখক কে? থিওডর লেভিন। 17টা সি হচ্ছে। 18টা নিচের কোনটি বন্টনকারীদের, নিচের কোনটি বন্টনকারীদের অভিজ্ঞতাকরণ, অভিজ্ঞতাকরণ মানে ব্র্যান্ডিং। ঠিক আছে? কোনটা বন্টনকারীদের ব্র্যান্ডিং? ঠিক আছে? একটা হচ্ছে তোর জাতীয় ব্র্যান্ডিং, একটা স্টোর ব্র্যান্ডিং, একটা আঞ্চলিক ব্র্যান্ডিং, আর একটা ছত্র ব্র্যান্ডিং। কোনটা বন্টনকারীদের ব্র্যান্ডিং? তুই অসুবিধা হলে ব্র্যান্ডিংটা দেখে নিতে পারিস। এগুলো পড়েই ছিল, এইগুলোই তোকে বারবার করে দেখতে, তোকে পুরো হাইলাইট করে দিয়েছে। এই দেখ, দেখেছিস তো ব্র্যান্ডিং এর ক্লাসিফিকেশন, ব্র্যান্ডিং এর যে ক্লাসিফিকেশন দুদিক থেকে হয়, একটা উৎপাদকের দিক থেকে হয়, একটা বন্টনকারীর দিক থেকে হয়। বন্টনকারীর দিক থেকে ব্র্যান্ডিং, দেখ বন্টনকারী ব্র্যান্ডিং করা হয় 4 রকমের হয়। একটা ব্যক্তিগত, একটা ডিলার, একটা স্টোর, আর একটা হাউস। তাহলে এখানে আনসারটা কি হবে? স্টোর হবে। তো এটাই আর কি বলছি, এই জন্য আমি সুন্দর করে হাইলাইট করে দিয়েছি কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, ওই লাইনগুলো ফোকাস করলে আনসার বেরিয়ে যাবে। এবার জাতীয় ব্র্যান্ডিং কোনটা? জাতীয় ব্র্যান্ডিং কোনটা? এখানে জাতীয় ব্র্যান্ডিং কোনটা? হিরো সাইকেল, সার্ফ এক্সেল, গোদরেজ, হাতুড়ি মার্কা, ফিনাইল। এটা হচ্ছে হিরো সাইকেল, হচ্ছে জাতীয় ব্র্যান্ডিং। ঠিক আছে? হিরো সাইকেল। এবার বলছে যখন পণ্যের নির্দিষ্ট নামটি আইনের দ্বারা স্বীকৃতি লাভ করে, ঠিক আছে, যখন
কোনো একটা পণ্যের নির্দিষ্ট নাম দেওয়া আছে না, তুই একটা গুডস একটা নাম দেওয়া আছে, এবার এটা আইন দ্বারা স্বীকৃতি লাভ করে এই নামটার কেউ ইউজ করতে পারে, তাকে কি বলে? ট্রেডমার্ক। এটাকে ট্রেডমার্ক বলে, এটাকে ট্রেডমার্ক বলে। 21টা, কখনো কখনো উৎপাদকের নাম অনুসারে পণ্যের নাম করে। এই চ্যাপ্টার অনেক সহজ চ্যাপ্টার, অনেক কিছু আইডিয়া দিয়ে করতে হবে, খুব ইজি চ্যাপ্টার, বোঝার চ্যাপ্টার রয়েছে। কখনো কখনো উৎপাদকের নাম অনুসারে পণ্যের নামকরণ করা হয়। যেমন বল দেখি এখানে, এখানে কি হতে পারে? উৎপাদকের নাম অনুসারে। জানিস তো এই যে ও একটা বললো মারুতি, একদম এটাই হবে মারুতি। মারুতি একটা নাম, জানিস তো এই মারুতি, এই যে ওরা 11-এ বিজনেসে পড়েছিলাম, মারুতি সুজুকি নাম শুনেছিলি তো? মারুতি আর সুজুকি দুজন মিলে একটা মারুতি সুজুকি কোম্পানি খুলেছে। মারুতি কিন্তু একটা নাম, ঠিক আছে? তাই এখানে বলছে কখনো কখনো উৎপাদকের নাম অনুসারে পণ্যের নামকরণ হয়। এটা কি এর মধ্যে কোনটা? হাতুড়ি তো কারোর নাম ছিল না। তারপর নিহার, নিহার নারকেল তেল না, এটা এটা ওই অনুযায়ী হয়নি, এমনি নাম দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে মারুতি, মারুতি গাড়ি দিয়েছে মারুতি নাম অনুযায়ী। যেমন সুজুকি তো নাম, ওটা যখন খুলেছিল মারুতি আর সুজুকি, ভারত আর জাপান মিলে খুলেছিল, ঠিক আছে? সুজুকি ছিল জাপানে। তাহলে এখানে হচ্ছে মারুতি গাড়ি, এটা হবে কারেক্ট অ্যান্সার। মোড়কের মূল্য কে বহন করে? এই যে প্যাকিং হবে, প্যাকিং এর মূল্য কে বহন করে? আগের দিন বলেছিলাম, থিওরি পড়াচ্ছিলাম, প্যাকিং এর মূল্য কে বহন করে? না, ক্রেতা। ক্রেতা, ক্রেতা, ক্রেতা বহন করবে, আগের দিন পড়িয়েছিলাম। বিপণন মিশ্রণের ধারণাটাকে জনপ্রিয় করেছিলেন কে? জনপ্রিয়, বিপণন মিশ্রণের ধারণা জনপ্রিয় করেছিলেন ম্যাকার্থি। ম্যাকার্থি, ঠিক আছে, মনে রাখতে হবে এই ধারণা, বিপণন মিশ্রণের ধারণা মানে মার্কেটিং মিক্সের ধারণাটাকে পপুলার করেছিল কে? ম্যাকার্থি। বিপণনের লক্ষ্য কি? বিপণনের লক্ষ্য হলো ম্যাকার্থি। ম্যাকার্থি কিন্তু একজনের নাম, জেরম ম্যাকার্থি, এই জেরম ম্যাকার্থি। বলছে বিপণনের লক্ষ্যটা কি? বিপণনের মেন কাজটা কি জানিস তো? বিপণনের কাজ হচ্ছে আমাদেরকে স্যাটিসফাই করা, আমাদেরকে স্যাটিসফাই করা। তাহলে এখানে আমাদেরকে স্যাটিসফাই করা কোনটা আছে? আমাদের বলতে কোনটা এখানে বল দেখি? ভোগকারীদের সন্তুষ্টি বিধান করা, আমাদেরকে স্যাটিসফাই করা, এটা হবে অ্যান্সার। বিপণনের মেন কাজ আমরা কি চাই, আমাদের কি ডিমান্ড, আমাদের কি ডিমান্ড, এটাই কাজ। এবার যে অভিজ্ঞতাকরণ, ব্র্যান্ডিং, মোড়কজাতকরণ, মানে ওই তোর প্যাকেজিং যেটা ছিল, তোর লেবেলিং, এইগুলি উৎকর্ষ বৃদ্ধি করে। কিসের উৎকর্ষ বৃদ্ধি করে? পণ্যের উৎকর্ষ বৃদ্ধি করে, ঠিক আছে? পণ্যের মানে ব্র্যান্ডিং হলে তো, মানে যে গুডসটা ব্র্যান্ডিং যদি হয় তাহলে গুডসটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। লেবেলিং, প্যাকেজিং, কিসের উৎকর্ষ বৃদ্ধি করে? আমাদের উৎকর্ষ বৃদ্ধি হবে। এখানে পণ্যের উৎকর্ষ বৃদ্ধি করে। ভোগকারীদের শোষণ উদ্ভব হয়, মানে আমাদের কখন শোষণ হয় বল? অনৈতিক কাজের জন্য, অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য, অসামাজিক কাজের জন্য, নাকি যুদ্ধ বিগ্রহের জন্য আমরা শোষিত হই? আমরা কখন শোষিত হই? অসামাজিক কার্যকলাপের জন্য। যদি অসামাজিক কার্যকলাপ হয় তখনই আমরা শোষিত হই। 26-এরটা 4P। এবার বলছে 4P। 4P জানিস তো? এটা এটা খুব কমন কোশ্চেন, এটা বিভিন্ন টেস্ট করে দেখছিলাম, এটা আমি বিভিন্ন টেস্ট করে দেখছিলাম। 4P, 4টে পি। বলে 4টে পি কি? 4টে পি, 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 পি। প্রোডাক্ট, প্লেস, প্রমোশন, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন আর প্রাইস, ব্যাস এই 4টে হয়, 4টে পি। তাহলে কিনা আছে প্রোডাক্ট, প্লেস, প্রমোশন, প্রাইস, তা কোনটা আছে? না না, প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে পণ্য, প্লেস মানে হচ্ছে, তার মানে এটা একটা পণ্য, একটা দাম, ঠিক আছে? পণ্য, দাম, তারপর হচ্ছে তোর সম্প্রসারণ আর দাম। পণ্য, দাম, সম্প্রসারণ, স্থান, সি হবে, ঠিক আছে? বুঝতে পারলি তো সিটটা কেন হবে? প্লেসটা এখানে দাম আছে, কোথায় প্লেস দাম আছে? সেকেন্ডারিটা তো ও সেকেন্ড ওরম না, আমি আগে পরে লিখেছি, ওটা কোনো ব্যাপার না, ওটা আগে পরে লিখি। চারটে চারটে অপশন আর কোথাও নেই, আর কোথাও নেই। তুই কোনটা বলছিলি বল, তোর মনে কোনটা আসছিল? পর- না পরপর না, পণ্যের দাম নির্ধারণে কোনটা গুরুত্বপূর্ণ নয়? পণ্যের দাম নির্ধারণে কোনটা গুরুত্বপূর্ণ নয় বল দেখি, কোনটা হবে? পণ্যের আকার। পণ্যের আকারটা, এটা এটাও আমি কালকে দেখি, এটা বেবি কুণ্ডতে টেস্ট করে আছে।
বিবিকুণ্ড টেস্ট করবে আছে পণ্যের দাম নির্ধারণে কোনটা গুরুত্বপূর্ণ নয়? পণ্যের আকার। এবার হচ্ছে আধুনিক বিপণনের ধারণার মধ্যে কোনটা অন্তর্ভুক্ত? আধুনিক বিপণনের ধারণার মধ্যে কোনটা অন্তর্ভুক্ত? এই আধুনিক বিপণন কি জানিস তো? আধুনিক বিপণন বর্তমানে ক্রেতামুখী, ক্রেতাদের মানে বর্তমানে আধুনিক, আগে ক্রেতামুখী ছিল না, এখন ক্রেতামুখী হচ্ছে। আধুনিক বিপণনের ধারণা ক্রেতামুখী। আজকে 50টা কোশ্চেন পড়াবো এখান থেকে, বুঝিস তো? 50টা কোশ্চেন পড়ি আজকে, এটা স্টপ করবো। এরপর কি করবো জানিস তো? এরপর হচ্ছে বিবি কুণ্ডুর ফার্স্ট পেজটা করে দিবো। ফার্স্ট পেজটা করে দিবো। পণ্য হিসেবে জানিস তো? পণ্য হিসেবে বলছে এর মধ্যে কোনটা পণ্য নয়, বলতে পারবি পণ্য কোনটা পণ্য নয়? এটা বইতে, এটা হচ্ছে বইতে ভুল অ্যান্সার দিয়েছে। এটা যে রবীন্দ্র লাইব্রেরির বইতে ভুল অ্যান্সার দিয়েছে, ঠিক আছে? ভুল অ্যান্সার দিয়েছে বইতে। বইতে কি দিয়েছে? ভুল অ্যান্সার দিয়েছে। পণ্য কাকে বলে জানিস তো? বলছে পণ্য হিসেবে গণ্য করা হয় না। কোনটাকে পণ্য হিসেবে গণ্য করা হয় না? কোম্পানির শেয়ার। কোম্পানির শেয়ার বইতে দিয়েছে, এটা ভুল দিয়েছে বইতে। কোম্পানির শেয়ার, ঠিক আছে? দেখ পণ্য কাকে বলে? পণ্য কাকে বলে? পণ্য জিনিসটা হয়, পণ্য তো বললাম সেটা টাচ করাও যেতে পারে, টাচ নাও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। টাচ করাও যেতে পারে, টাচ নাও করা যেতে পারে। কিন্তু পণ্য হচ্ছে এমন একটা জিনিস, পণ্য মুভেবল হতে হয়। মুভেবল মানে জানিস তো? পণ্য মানে মুভেবল হতে হয়। মুভেবল মানে কি? পণ্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে মুভ করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারো। পণ্য কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি না? নিতে পারি। তাহলে তুই বল, শস্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি কি পারি না? কোম্পানির শেয়ার তো কাগজ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো না? হ্যাঁ, নিতে পারবো। খাদ্যদ্রব্য নিতে পারবো, কিন্তু জমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবি না। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে লজিক্যালি এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বইতে এটা ভুল দিয়েছে, এটা আমার কাছে বইতে ভুল লিখেছে, ঠিক আছে? তো দেখ দেখি এখানে অ্যান্সারটা কি দিয়েছে, একটু দেখে নিচ্ছি। পণ্যের উদাহরণ কি দিয়েছে আমি জানি না। ঠিক আছে, দেখে নিতে হবে কি কি দিয়েছে পণ্য। কিন্তু মনে হয় লেখে নি, আমি বলছি তাই হোক। কিন্তু দেয়নি। বাট আমি তো কি বললাম, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। কোনটা পণ্য নয়? জমি পণ্য নয়, বাকি সবকটা পণ্য। এটা বিবি কোনো টেস্ট পেপারে অ্যান্সারটা ভুল দিয়েছে। পণ্যের নামকরণ বা অভিজ্ঞতাকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটা? আগেই বললাম, আগে বললি তো, বললাম পণ্যের নামকরণ বা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? পণ্যের নামকরণ মানে পণ্য, কোনো একটা পণ্যের যে নাম হবে বা ব্র্যান্ডিং হবে তার জন্য কি ব্যবহার করা হয়? প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। প্রতীক ব্যবহার করা হয় পণ্যের নামকরণে, ঠিক আছে? প্রতীক, একটা চিহ্ন থাকে, ঠিক তো? প্রতীক ব্যবহার করা হয়, চিহ্ন বা নকশা ব্যবহার করা হয়, নাম, তিনটেই ব্যবহার করা হয়। তিনটেই ব্যবহার করা হয় পণ্যের নামকরণ বা অভিজ্ঞতাকরণের ক্ষেত্রে। এদের সবকটাই হবে অ্যান্সার, ঠিক আছে? দেখতে পারিস পণ্যের নামকরণ। এই দেখ কি লেখা আছে, এই দেখ, দেখতে পাচ্ছি অভিজ্ঞতাকরণ। অভিজ্ঞতাকরণ বা নামকরণ কি ব্যবহার করা হয়? দেখ, দ্রব্যের নাম ব্যবহার করা হয়, সাংকেতিক চিহ্ন বা নকশা এগুলো সংমিশ্রণ। দেখেছিস তো কি লেখা আছে? লেখা আছে, পুরো হাইলাইট করা আছে, একদম পুরো, পুরো হাইলাইট করা আছে। বিপণন মিশ্রণ ধারণা কে প্রবর্তন করেন? নীল বর্ডেন। নীল বর্ডেন বিপণন মিশ্রণ ধারণা নিয়ে এসেছিল, নীল বর্ডেন। সহজলভ্য পণ্য কাকে বলে? যেই পণ্য খুব সহজেই পাওয়া যায়, বল কি মনে হয় কোন পণ্য সহজলভ্য পণ্য, বল দেখি। কোন পণ্য সহজে পাওয়া যায়? মানে আইডিয়া কর না, আইডিয়া কর, অ্যান্সার পেয়ে যাবে। আইডিয়া কর, কোন পণ্য তুই বাজারে গেছিস, কোন জিনিস সবচেয়ে সহজে পেয়ে যাস? বল। অস্পর্শনীয়, উৎপাদক, শিল্পপণ্য, ভোগ্যপণ্য। আরে ভোগ্যপণ্য, ভোগ্যপণ্য তুই তো একদম বাড়ি থেকে বেরোলি, তোর চাল কিনলি, ডাল কিনলি, কোন জিনিস তুই সবার প্রথম সহজে পেয়ে যাবে? শিল্পপণ্য সহজে পাবো? শিল্পের জিনিস সহজে পাবো? অস্পর্শনীয় যেগুলো চোখে দেখা যায় এগুলো সহজে পাবো না। উৎপাদক পণ্য না। কারেক্ট অ্যান্সার হবে কি বলতো? ভোগ্যপণ্য। ভোগ্যপণ্য আমরা সহজে, হ্যাঁ, যেগুলো আমাদের ভোগে ইউজ করা হয়, মানে প্রতিদিন ইউজ করি, যেগুলো ডেইলি ইউজ করি, যেগুলো শাক সবজি, দুধ, বুঝতে পারলি তো? এগুলো ভোগ্যপণ্য। এই দেখ লেখা আছে ভোগ্যপণ্য, যদি অসুবিধা দেয়, এই দেখ ভোগ্যপণ্য কাকে বলে? সাধারণ মানুষের, দেখি পুরো হাইলাইট করা আছে, নিজেদের চাহিদা মেটানোর জন্য
আচ্ছা এই পিডিএফটা যে পাঠিয়ে দিই, এই পিডিএফটা পাঠিয়ে তাহলে হাইলাইট করে নিই, ওই তাহলে ওয়েট করতে হবে না, সবুজ করে দিই, পুরো সবুজ করে দিচ্ছি। এর বাইরে এটাই করবি, বাইরে এর বাইরে তুই তোর নিজের ইচ্ছাটা করতে পারিস, কিন্তু এটা ছাড়তে পারবি না, এটা তোকে করতে হবে। সাধারণ মানুষ নিজের চাহিদা মেটানোর জন্য গৃহে যে পণ্য ব্যবহার করে, এবার বল তুই তোর ঘরে কোন পণ্য ব্যবহার করিস? তো এইগুলো ভোগ্য পণ্য। যেমন আর বলে সহজলভ্য পণ্য কাকে বলে? এবার ভোগ্য পণ্যের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? সহজলভ্য পণ্য। কেন? ভোগ্য পণ্য খুব সহজে পাওয়া যায়। যেমন খবরের কাগজ, চাল, ডাল, তেল ইত্যাদি। তাহলে হয়ে গেল ভোগ্য পণ্য। বলছে নিচের কোনটি বিপণনের মধ্যে পড়ে না? এর মধ্যে কোনটা বিপণনের মধ্যে পড়ে না? বলছে পণ্য বা সেবা, ক্রেতার চাহিদা, দান ও দান বলেছে, তাই তো? দান। দান বিপণনের মধ্যে পড়ে না। দান মানে কি? গিফট বিপণনের মধ্যে পড়ে না। বিপণনের মধ্যে পণ্য করতে পারে, ক্রেতার চাহিদা বিপণনের মধ্যে পড়ে, বিনিময় পড়ে না কোনটা? দান। ঠিক আছে। পিটার এফ ডাকারের মধ্যে কারবারের মূল লক্ষ্য হওয়া, আইডিয়া কর, তারপর আমি বলবো অ্যান্সার। কারবারের পিটার এফ ডাকারের মতে, ডাকার সবসময়, ডাকার যা যা বলেছে না, পিটার এফ ডাকার ওর মত পড়বি সবসময়, ও হিন্দি ফেল এগুলো খুব আসে। পিটার এফ ডাকারের মতে কারবারের মূল লক্ষ্য কি হওয়া উচিত? ব্যবসার মেন লক্ষ্য কি হওয়া উচিত? বল। মুনাফা অর্জন কখনো হতে পারে না কারবারের মূল লক্ষ্য। কারবারের মূল লক্ষ্য ক্রেতা সৃষ্টি হবে। ঠিক আছে, ক্রেতা সৃষ্টি করাই মেন। মুনাফা আপনা আপনি হয়ে যাবে, ক্রেতা সৃষ্টি হলে হয়ে যাবে। আর পিটার এফ ডাকার কি? পিটার এফ ডাকার মডার্ন, বুঝতে পারলি তো? পিটার এফ ডাকার মডার্ন মানে আধুনিক, ও কিন্তু আধুনিক, ও পুরোনো দিনের নয়। এখন বর্তমানে কি হচ্ছে? যত ক্রেতা সৃষ্টি করবে ততই তোমার বিজনেস গ্রো করবে। তাহলে পিটার এফ ডাকার মধ্যে কারবারের মূল লক্ষ্য কি হচ্ছে? ক্রেতা সৃষ্টি করা। আমি আগেই বলেছি দুই স্তর বিশিষ্ট। দুই স্তর মানে কি? দুজন। এই যে এখানে ম্যানুফ্যাকচারার আর এখানে কনজিউমার, ঠিক আছে? মাঝখানে দুজন থাকবে, মাঝখানে। দুই স্তর মানে মাঝখানে কতজন থাকবে? দুই স্তর বিশিষ্ট পণ্য বন্টন প্রণালীতে মধ্যবর্তী কারবারিকে, দেখি এখানে কি দিয়েছে, অপশনটা আমার কেমন লাগছে। দাঁড়া 1 মিনিট, এই বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, চিন্তা করতে হবে না। এই দেখ অপশন কেমন দিয়েছে। এই দেখ দুই দ্বিস্তর বিশিষ্ট, দেখি পুরো হাইলাইট, একদম হাইলাইট করেছি কি কি এমসিকিউ দিতে পারে, একদম পুরো সুন্দর করে হাইলাইট করেছি। দ্বিস্তর বিশিষ্ট অন্য মন্ডল। স্যার এখানে পড়বো, পড়ার দরকার নেই, তুই এই ছবিটা পড় না, এই ছবিটা বললেই হয়ে যাবে। ছবিটাকে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার আর এটাকে কনজিউমার, মাঝখানে কতজন আছে? দুজন আছে। হ্যালো দ্বিস্তর বিশিষ্ট। এবার দেখ স্যার এটা বলুন। এই দেখ এক স্তর বিশিষ্ট কি আছে? ম্যানুফ্যাকচারার, কনজিউমার, মাঝখানে কতজন আছে? একজন আছে, হয়ে গেল এক স্তর বিশিষ্ট। এবার দেখ জিরো, এখানে ম্যানুফ্যাকচারার, এখানে কনজিউমার, মাঝখানে কে আছে? মাঝখানে কেউ নেই, মাঝখানে কেউ নেই। শূন্য স্তর বিশিষ্ট পণ্য বন্টন, কেউ নেই কিন্তু মাঝখানে। ম্যানুফ্যাকচারের সঙ্গে কনজিউমারের আদান প্রদান হচ্ছে। আর রইল কি ধর? ত্রিস্তর বিশিষ্ট, এখানে ম্যানুফ্যাকচারার আর এখানে কনজিউমার, মাঝখানে কে? তিনজন লোক আছে, তিনজন লোক। প্রতিনিধি, পাইকারি ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী। তো এখানে আমার অপশনটা কেমন লাগছে না? দুই ছবি বর্ণনা যে মধ্যবর্তী কারবারি কে? মধ্যবর্তী কারবারি ওরা বলতে দিয়ে খুচরো বিক্রেতা। না, এটা খুচরো বিক্রেতা হতে পারে না। যদি এক স্তর বিশিষ্ট হয় তখন খুচরো বিক্রেতা। দুই স্তর হলে দুজন হবে। আমার কাছে অ্যান্সার লাগছে এ বি দুটোই। আমার কাছে এ বি দুটোই আছে। তুই লিখে রাখ এ এন্ড বি বোথ। এ এন্ড বি, আমার কাছে এটা লাগছে। লিখে রাখ, পাশে লিখে রাখ এ এন্ড বি বোথ। সাঁইত্রিশ নম্বর কোশ্চেনটা পড়ো, 37। বলছে কি নিচের কোনটি বিপণন মিশ্রণের উপাদান নয়? এর মধ্যে কোনটা বিপণন মিশ্রণের উপাদান নয়? এর মধ্যে কোনটা বিপণন মিশ্রণের উপাদান নয়? মানে বিপণন বুঝিস তো, মার্কেটিং মিক্স। এর মধ্যে কোনটা মার্কেটিং মিক্স মধ্যে পড়লাম? মার্কেটিং মিক্স কি বললাম? 4টে পি বললাম না, বল কি কি বললাম? ভুলভাল বলার চেষ্টা কর, কি বলে 4টে পি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। বলছে তো একের মধ্যে কোনটা? এটা হচ্ছে প্রোডাক্ট, এটা প্রাইস, এটা প্লেস। ক্রেতা, অ্যান্সার হবে ক্রেতা, বুঝিস তো? বলছে এর মধ্যে কোনটা পড়ে না? ক্রেতা পড়ে না। এটা কারেক্ট আছে, 37 একটা। বিপণী কথার অর্থ কি? বিপণী, বিপণী মানে জানিস? বিপণী মানে দোকান। বিপণী মানে দোকান, পাতি কথা দোকান আছে, হ্যাঁ এ বি, দোকান বা বাজার। দেখ এটা বলেনি পুরোনো দিনের বিপণন, বলছে এখনকার দিনে বিপণন ব্যবস্থাপনার প্রধান বৈশিষ্ট্য কি? এখন বিপণন ব্যবস্থাপনার প্রধান বৈশিষ্ট্য কি? কি হতে পারে?
মডার্ন ডেতে আজকের দিনে বিপণনের মেন বৈশিষ্ট্য কি হবে? খরিদ্দার সৃষ্টি করা, ক্রেতা সৃষ্টি করা। দেখ তো আছে কোথাও? এই খরিদ্দার বা ক্রেতাদের চাহিদা আবিষ্কার করা, এটা হবে। 40, বিপণন কোন ধরনের প্রক্রিয়া? আমি লিখেছিলাম যে বিপণন গতিশীল প্রক্রিয়া। বিপণন মার্কেটিং বারবার চেঞ্জ হচ্ছে, দেখ আমি দেখাচ্ছি দেখ। বিপণন গতিশীল প্রক্রিয়া। বিপণন ব্যবস্থাপনা ফিলোসফিতে লেখা ছিল, এটা ফিলোসফিতে লেখা ছিল। বিপণন হচ্ছে গতিশীল প্রক্রিয়া। এই দেখ, হাইলাইট করেছিল না? এই দেখ, এখানে আমি হাইলাইট করে রাখি, পরে করে দেবো। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, একদম পুরো 6। বিপণন হলো একটা গতিশীল প্রক্রিয়া, দেখেছিস? বিপণন হলো একটা গতিশীল প্রক্রিয়া। দেখলি, বিপণন গতিশীল প্রক্রিয়া। বিপণন কিন্তু গতিশীল প্রক্রিয়া, মাথায় রাখতে হবে। 41, বিপণনের বিনিময় সংক্রান্ত কার্যাবলীর মধ্যে অন্যতম কাজ কোনটা? বিপণন অনেক কাজ করে। বিপণনের বিনিময় সংক্রান্ত কার্যাবলী, স্যার বিনিময় সংক্রান্ত কার্যাবলী, দেখ এটাও দেওয়া ছিল। বিপণনের কার্যাবলীতে দেখতে হবে তোকে। এই দেখ, এই 4টা বললেই হবে। বিপণনের বিনিময় সংক্রান্ত কার্যাবলী কি কি আছে দেখ। পণ্য ক্রয়, একত্রীকরণ, বিক্রয়। পণ্য ক্রয়, একত্রীকরণ, বিক্রয়। তাহলে দেখ এখানে কি আছে? পণ্য ক্রয়, একত্রীকরণ, বিক্রয়। তাহলে কি হবে বল? ক্রয়। এখানে কারেক্ট অ্যান্সার ক্রয় হবে, আর তো কিছু নেই অপশন, এখানে আর কোনো অপশন নেই। বুঝেছিস কি বললাম? এবার তুই যদি বলিস স্যার এখানে কি কাজ ছিল, দেখ একটা বিনিময় কাজ ছিল, একটা সরবরাহ কাজ ছিল, আর একটা বিপণন সহায়ক কার্যাবলী ছিল। তাহলে এখানে বলছে বিনিময় সংক্রান্ত কার্যাবলী বলতে কি কি আছে? পণ্য সম্পর্কিত কাজ, ক্রয়, একত্রীকরণ, বিক্রয়। তাহলে তোকে এগুলো পড়তে হবে ভালো করে। বাজার শনাক্তকরণ কোন ধরনের দর্শনের মধ্যে পড়ে? এটা হচ্ছে বাজারটা, মানে এই যে তোর যে মার্কেট কি আছে, তুই যে ধর ফোনের বিজনেস, ফোনের মার্কেটটা কি আছে, এটাকে কি করবি? আইডেন্টিফাই করবি। তাই এই যে বাজারটা, মার্কেটটা যে আইডেন্টিফাই করবি, এটা বিপণনের কোন ধরনের দর্শন? এটা কোন দর্শন বল? এটা কি ক্রেতামুখী দর্শন, নাকি এটা উৎপাদনমুখী দর্শন, পণ্যমুখী দর্শন? আইডিয়া কর না। তোর মার্কেটটাকে আইডেন্টিফাই করতে হবে। তা মার্কেট আইডেন্টিফাই করে তুই কি জানতে পারবি? ক্রেতা কি চায়, ক্রেতা কি চাইছে, তাহলে কি হবে? ক্রেতামুখী দর্শন। সেটা লেখা আছে, দাগ দিয়ে বলছি, সব দাগ দিয়ে সমস্ত কিছু হাইলাইট করা আছে। হাইলাইটের বাইরে কিচ্ছু নেই। কোথায় পাবি এটা স্যার? বাজারের দর্শনটা পাবো। এই দেখ, এই দেখ, লেখাই দেখেছি এখানে কি লেখা আছে? বলছে বাজার শনাক্ত করা। এই দেখ ভালো করে দেখ, এতগুলো সুন্দর করে দেখ, দেখতে পাচ্ছিস তো? দেখ ক্রেতামুখী দর্শন কি লেখা আছে, 1 নম্বর পয়েন্ট হাইলাইট করে দিয়েছি, উদ্দিষ্ট বাজার শনাক্ত করা। তাহলে বাজার শনাক্ত করা কোন দর্শন? ক্রেতামুখী দর্শন। নেক্সট, বিপণন মিশ্রণ ধারণাতে 4P কথার উল্লেখ কে করেছেন? আগেই বলেছি 4P কথাটা কে নিয়ে এসছে? 4P কথা নিয়ে এসছে ম্যাকার্থি। ম্যাকার্থি বলেছিল 4P কথাটা। নিচের কোনগুলি পণ্য বল দেখি, এর মধ্যে কোনটা পণ্য? খাতা, বল খাতা পণ্য কি পণ্য না বল? তারপর ব্যাংকে যায়, ব্যাংক যে আমাদের সার্ভিস, এটা পণ্য কি পণ্য না? এটা পণ্য। দেখ, পণ্য কাকে বলে? গুডস হতে পারে বা সার্ভিসও হতে পারে। ব্যাংক যে সার্ভিস দেয়, এটা দেখা যায় না, এটা অস্পর্শনীয় পণ্য। তোর বাড়িতে কম্পিউটার খারাপ হয়ে গেছে, কম্পিউটার রিপেয়ার করে গেল, এটা সার্ভিস, এটা সার্ভিস হলো, এটাও এক ধরনের পণ্য, চোখে দেখা যায় না। তাহলে সব কটাই হবে, 44 ডি হবে সব কটাই। 45, অভিজ্ঞতাকরণ মানে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এ এটা তো আগেই বললাম, বল এটা তো বললাম তো, দ্রব্যের নাম হবে, সাংকেতিক চিহ্ন, নকশা, এগুলির সংমিশ্রণ হবে। এবার কি বলছে? আঞ্চলিক অভিজ্ঞতাকরণের একটি উদাহরণ কি? আঞ্চলিক অভিজ্ঞতাকরণ বল দেখি, এখানে কি হতে পারে? আঞ্চলিক আঞ্চলিক অভিজ্ঞতাকরণ। আচ্ছা, সানলাইট কি কোনো আঞ্চলিকে চলে বল? সার্ফ এক্সেল কি কোনো একটা অঞ্চলে চলে, নাকি সারা দেশ জুড়ে চলে বল? হাতুড়ি মার্কা ফিনাইল, এটাও সারা দেশ জুড়ে চলে, বুঝতে পারলি তো? কিন্তু এই সার্ফ, কি যেন বললাম, রাঙা জবা সিন্দুর, এটা তো নিশ্চয়ই একটা এরিয়ার মধ্যেই চলে, হ্যাঁ কি না বল? রাঙা জবা সিন্দুর কি সারা জায়গায় চলে বল? রাঙা জবা সিন্দুর, হ্যাঁ বল। জানিস না? রাঙা জবা সিঁদুর, সিঁদুর কি সব জায়গায় চলবে? কি করে সব জায়গায় চলবে? সিঁদুর তো আর সব জায়গায় চলে না। রাঙা জবা সিঁদুর, এটাই হবে অ্যান্সার, এটাই তোর হবে অ্যান্সার। শুধু সব জায়গায় আর মেয়েদের জন্য সিঁদুর তো সব জায়গায় চলবে না, ঠিক আছে তো? রাঙা জবা সিঁদুর হবে কারেক্ট অ্যান্সার।
এবার বলছে যে লেভেলের মাধ্যমে পণ্যের উৎপাদনের নাম সঠিকভাবে জানা যায় তাকে কি বলে? যে লেভেলের মাধ্যমে আস্তে 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 যে লেভেলের মাধ্যমে পণ্যের উৎপাদনের নাম সঠিকভাবে জানা যায় তাকে কি বলে? তাকে বলে অভিজ্ঞান সূচক লেভেল। এটা দাগ দেওয়া আছে, ওখানে লেখা আছে অভিজ্ঞান সূচক লেভেল কাকে বলে। নিচের কোনটি মোড়কজাতকরণের অন্তর্ভুক্ত? কোনটা মোড়কজাতকরণের মধ্যে পড়ে? মোড়কজাতকরণের মধ্যে শিশি বা বোতল পড়ে। আর সমাজমুখী বিপণন ধারণায় যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় কোনটা? সমাজমুখী বিপণন ধারণায় যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা, ক্রেতা কল্যাণের উপর গুরুত্ব আরোপ করা হয়, ক্রেতা সন্তুষ্টি, জনকল্যাণ, সব কটায়। 50 লাস্ট কোশ্চেন আজকে পড়াচ্ছি। পণ্যের মূল্য নির্ধারণ নির্ভর করে, পণ্যের মূল্য মানে পণ্যের দাম কত হবে এটা কিসের উপর নির্ভর করে? আজকে কোনো একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের দাম কিসের উপর তৈরি করো? উৎপাদন ব্যয় হ্যাঁ, চাহিদা হ্যাঁ, গুণাগুণ হ্যাঁ, সব কটা উপর নির্ভর করে। এদের সব করে 50টা এমসিকিউ করলাম, মানে কটা এমসিকিউ হয়ে গেল টোটাল? দেখ 100 কতটা আছে? 105টা। পরের দিন এটা শেষ করে দেবো।